গভীর রাত্রে আমরা ঈশার নামাজ পড়ে যখন বেরোয় আসি না, মসজিদে তালা দিয়ে চলে আসেন। এরপরে গভীর রাত্রে তালা দেন আর না দেন, গভীর রাত্রে যদি আপনি মসজিদে যান, যাইয়েই দম করে ঢুকে পড়বেন না। আমরা বেরোয় আসার পরে মসজিদে ফেরেশতারা ইবাদত করে, আর আঞ্চলিক জিনরা, মুসলমান জিন যারা আছে তারা নামাজ পড়ে আমরা আসার পরে। জিনে নামাজে দাঁড়িয়ে আছে, আপনি দম করে মসজিদের মধ্যে ঢুকে গেছেন, জিনের গায়ের সাথে ধাক্কা লাগছে, আপনি টের পান নাই, জিন তো টের পাইছে। টের পাস যখনই ধাক্কা লাগছে, তার ইবাদতে ডিস্টার্ব হয়েছে, সাথে সাথে আপনার ফিটি ঠাস ঠাস করে চড় থাপ্পড় শুরু করে দেবে। আরে কি চড় দুটো তিনটে খাইয়ে এসে পরের দিন ভরে বলবেন মোল্লাকে মসজিদে দোষ হয়ে গেছে, ওখানে যাওয়া যাবে না। রাত্রি গেছি, ওরে চড়, সে চড় ফিটি ধরে না, আঙ্গুল ওই পাশে আরো 1.5-2 হাত লম্বা লম্বা, কারণ জেনের আঙ্গুল তো কায়দা মতো থাপ্পড় দিছে, 1 চড় 4-5 বাব্বিটা খাওয়া যায়, এত ভালো চড়। এই এসে মোল্লাকে মসজিদে দোষ দিয়ে দিচ্ছেন। মূলত সব মসজিদে এই ঘটনা ঘটে। তাহলে মসজিদে ঢোকার নিয়ম কি? ওই সময় যাইয়ে দোয়া তো পড়বেনই, আর একটা মোটা করে একটা সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। এই বলে সালাম দিলে ওই জিনরা নামাজের মধ্যে আপনাকে রাস্তা করে দেবে, ফেরেশতারা সরে দাঁড়াবে, নিরিবিলি নামাজ পড়বেন, জীবনে চড় থাপড় কিলঘুষি খাবেন না।